কেমন লাগলো আর ওভারঅল পরিবেশ আজকে কেমন দেখলেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার একটা পৈতৃক নিবাসের সূত্রে আমি কেন্দ্রের ভোটার। ভোট দিলাম। কেমন লাগছে? এতদিনের একটা কষ্টার্জিত ফসলের আজকে সমাপ্তির শুরু। ভোট গ্রহণ তো 4:30 পর্যন্ত হবে, 7:30 থেকে শুরু হয়েছে। তার মানে ভোট গ্রহণের মাধ্যমেই তো একটা পরিস্থিতি হবে। সেই জন্য আমি বলছি যে ভোট গ্রহণটাই তো হচ্ছে আমাদের সমাপ্তি। সমাপ্তির শুরুটা হয়েছে 7:30 থেকে, এবং আমি এই ভোটে অংশগ্রহণ করতে পেরে, ভোট দিতে পেরে আমি আন্তরিকভাবে খুশি এবং সবার কাছে কৃতজ্ঞতা যে আপনার একটা আনন্দমুখর পরিবেশে আমরা ভোট গ্রহণের কার্যক্রমটা শুরু করতে পেরেছি। এটা একদিনের নয়, আজকের না, এটা আমাদের দীর্ঘ অলমোস্ট 1.5 বছরের প্রতীক্ষার ফলাফল। কাজেই খুশি তো লাগবেই এবং সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা আসুন, ভোট দিন, দেশের একটা দায়িত্ব পালন করুন, এটাই হচ্ছে কথা। স্যার, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ওভারঅল যদি আপনি একটু দেশের আপডেটটা আপনার কাছে যদি জানা থাকে যতটুকু। এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই। আমি এখান থেকে যাব অফিসে, এবং অফিসে যেয়ে আমরা এই আপডেটটা করি। আমরা এবার মোটামুটিভাবে ভোট কাস্টিংয়ের যে কী বলে রেশিও, এটা আমরা 10টা থেকে দেওয়া শুরু করবো, এভরি আফটার 2 আওয়ার্স। তো সেটার জন্য আরেকটু সময় লাগবে। 10টার চেক আউট টাইম যদি ধরি, তাহলে আমাদের সেই তথ্যগুলো নিয়ে এসে পৌঁছাতে আমাদের 10:15 10:30 বাজবে, এবং এটা দিতে পারবো। এখনো পর্যন্ত আমার কাছে আমি যে ফোন ব্যবহার করি, এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো মানে অনুযোগ আসে নাই। মানুষ আমি কাস্টিংয়ের রেশিওটা একটু পরে বলতে পারবো। আমি না, বলা হয় যে মর্নিং শোজ দ্য ডেজ, সেইটার প্রেক্ষিতে যদি বলেন ভোটার টার্নআউটটা কেমন পারে? ভোটার টার্নআউট যেমন আমি টেলিভিশনে দেখছিলাম যে গাজীপুরের, কুমিল্লার, বেসিক্যালি এই দুটো, মানে আমি যখন সকালবেলা নিজে প্রিপেয়ার হচ্ছিলাম তো টেলিভিশনে দেখছিলাম, ওখানে তো প্রচুর টার্ন আপ। এখানেও তো 5টা বোধহয় এখানে কেন্দ্র, 5টা কেন্দ্রের 6টা কেন্দ্রের মোটামুটিভাবে যা দেখছি তো আশাবাঞ্জি, এবং আরও তো আসবেন। সময়ের সাথে সাথে দিন যত এগোবে আমাদের ভোটার টার্ন আপও বাড়বে বলে আমি বিশ্বাস করি। স্যার, লাস্ট কোশ্চেন স্যার, আমরা অনেক জায়গায় কাজ করতে গিয়ে এখনো একটু বাধা পাচ্ছি, এখানে যাবেন না, ভিডিও করবেন না। আমরা তো গোপন কক্ষে যাচ্ছি না, আপনি যদি একটা স্যার লাস্ট মুহূর্তে একটা মেসেজ দেন। আপনাদের তো আমার মেসেজ দেওয়ার কোনো ব্যাপার নেই, এটা স্পষ্ট করে বলা আছে, গোপন কক্ষ বা ব্যতীত আপনাদের অবাধ চারণ ক্ষেত্র। আপনারা যাবেন, ছবি তুলবেন, যেমন আমার সাথে কথা বলছেন। আমি তো একজন সাধারণ ভোটার, হ্যাঁ, আমার একটা বিশেষ দায়িত্বে আছে বলে আমি হয়তো আমার সাথে কথা বলছেন। আপনারা যার সাথে কথা বলেন, এই তো যারা আসছেন তাদের সাথে জিজ্ঞেস করেন তারা কেমন হচ্ছেন। এখানে তো কোনো বাধা নেই, এবং বাধা থাকার কোনো যৌক্তিক কারণও নেই। এবং আমরা এটা স্পষ্ট করে বলেছি যে আপনারা যাবেন শুধু গোপন কক্ষ ব্যতীত, এবং এই জিনিসটাকে এটা, এবং আপনারা তো সেটা মানছেন। আমি তো আপনাদেরকে দেখলাম যে আপনারা যখন আমি ভোট দিচ্ছিলাম, আমি দেখলাম তাই আপনারা সেটা মানছেন। কাজে এটা না মানার তো কোনো কারণ নেই। আইন আমার জন্য যেটা, আপনার জন্য সেটা। ওকে, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা থাকলো। ভোট দিন, এটা আমাদের নৈতিক জাতীয় দায়িত্ব। ধন্যবাদ আপনাদের সবাইকে।